নয়টা পাঁচটার এই গোলক ধাঁধায় বন্দি থাকা জীবনটা ডানা ঝাপটায় একটা কোলাহলমুক্ত জীবনের জন্য। খুব ইচ্ছে করে প্রকৃতির খুব কাছাকাছি এসে মিশে যাই জলরাশি, আঁকাবাঁকা মেঠো পথ আর স্নিগ্ধ শান্ত প্রকৃতির কোলে। মনের কোথাও একটা ছন্দে ছন্দে বেজে ওঠে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। সকল মানাকে উপেক্ষা করে হারিয়ে যাবার পথে ছুটে চলে ইম্পেরিয়াল এক্সপ্রেস। গন্তব্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই জলরাজ্য যেন বর্ষার ক্যানভাসে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম। বর্ষার জলে ডুবে থাকে সবুজ গ্রাম, নৌকার ছাদে বসে দেখা যায় পাহাড় ঘেরা সূর্যোদয়, পাখির কণ্ঠে ভোর আর নির্জনতায় ডুবে থাকা মন। এই হাওর এখন শুধু ভ্রমণ নয়, এক অনুভূতির নাম, একান্ত নিজের মতো করে প্রকৃতিকে ছুঁয়ে দেখার এক দুর্দান্ত অভিজ্ঞতা। তবে এই অনন্য অভিজ্ঞতা তখনই পূর্ণতা পায় যখন যাত্রাপথ হয় নিরাপদ, আরামদায়ক এবং লাক্সারিতে মোড়ানো। সুনামগঞ্জ রুটে এতদিন মানসম্পন্ন এসি স্লিপার কোচের খুবই অভাব ছিল, যেখানে দীর্ঘ ভ্রমণটা যেন শুরু হতো ক্লান্তিকর এক গল্প দিয়ে। এই প্রয়োজন অনুভব করেই ইম্পেরিয়াল এক্সপ্রেস চালু করেছে ঢাকা সুনামগঞ্জ ঢাকা রুটে প্রথম লাক্সারি এসি স্লিপার কোচ সার্ভিস। যেন হাওরের এই ভ্রমণ শুরু থেকেই হয়ে ওঠে রাজকীয়। প্রতিদিন ঢাকার কোলাহলকে পেছনে ফেলে আপনাকে পৌঁছে দেওয়া হয় সুনামগঞ্জে, ঠিক যেখান থেকে শুরু হয় আপনার হাওর বিলাসের গল্প। প্রথমে হাউসবোট বুক করতে হবে। আগেই অনলাইনে বুকিং করে রাখতে পারেন, কিংবা সরাসরি ঘাটেও পাওয়া যায় অনেক অপশন। সাধারণত প্যাকেজগুলো হয় 2 দিন 1 রাতে, যেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা থাকে শুরু থেকে শেষ পর্যন্ত। নদীর আঁকাবাঁকা পথ ধরে শুরু হয় যাত্রা। একসময় কাছাকাছি এসে চোখে পড়ে ওয়াচ টাওয়ার। যদিও এখন জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে হাউসবোটের সরাসরি প্রবেশ সেখানে সীমিত করা হয়েছে। পরবর্তী গন্তব্য নীলাদ্রি লেক। পাহাড়ের কোলে নীল জলরাশি যেন আকাশের প্রতিচ্ছবি, যেখানে প্রকৃতি আর অনুভূতির গভীর বন্ধন করে ওঠে শব্দহীন এক সুরে। খানিকটা দূরে লাখমাছড়া ঝর্ণা, পাহাড় ঘেরা শান্ত জায়গা। ঝর্ণার জলরাশি পাহাড় বেয়ে নেমে আসে এক অনবদ্য ছন্দে। এ যেন প্রকৃতির দেয়া এক জলসংগীত। রাত নামে ধীরে ধীরে। রাতটা হাওরেই থাকা হবে। ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে শোনা যায় বাতাসের প্রতিধ্বনি। মনে হয় কানের কাছে কেউ যেন বলে যাচ্ছে প্রকৃতির এক অমর সঙ্গীত গাথা। হাওরের বুকে তখন শুধুই নীরবতা।
সকালের আলোয় চোখ মেলতেই দেখা যায় হাউসবোটটি নোঙর করেছে শিমুল বাগান সংলগ্ন ঘাটে। এই সময়টায় বর্ষার পরে বাগান জুড়ে ছড়িয়ে থাকে সবুজের বিস্তার, শীতকালে যেটা রূপ নেয় আগুন রঙা লাল ফুলে। পরের যাত্রা বারেক টিলার দিকে, যেখানে পাহাড়, আকাশ আর হাওরের জলরাশি একসাথে জড়ো হয়ে তৈরি করে এক বিস্ময়কর দৃশ্যপট। শেষ গন্তব্য জাদুকাটা নদী। স্বচ্ছ জল, নরম স্রোত আর তার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভারতের পাহাড়। হাউসবোট আবার ফিরতে পথে সুনামগঞ্জের দিকে যাত্রা করে। সন্ধ্যা নাগাদ পৌঁছে যাওয়া হয় শহরে। তখন মনে হয় এই 2 দিনের অভিজ্ঞতাটা ছিল না কোনো সফর, বরং এক জীবন্ত অনুভব, যেখানে প্রকৃতি আপন হাতে ছুঁয়ে দিয়েছে আপনাকে। এবার ঘরে ফেরার পালা, আর আপনার আরামদায়ক, নিরাপদ ফেরার দায়িত্ব নিতে ইম্পেরিয়াল এক্সপ্রেস সর্বদা প্রস্তুত।